লঞ্চে করে বিপিএলের ট্রফি বরিশালে যাবে নাকি জাহাজে করে বন্দর নগরীতে? এই প্রশ্নের উত্তরটা তোলা থাক আগামীকালের জন্যে। কিন্তু ফাইনালে ঠিক আগের দিন আমেজে খানিকটা ভাটা। ক্যাপ্টেনরা ট্রফি নিয়ে কোনো ফটো সেশন করেননি। একটা দল ফরচুন বরিশাল অনুশীলন করেছে, যদিও চিটাগাং কিংস ঠিক আগের দিন সন্ধ্যাবেলায় একটা ম্যাচ শেষ করেছে, সে কারণে হয়তো তারা কোনো অনুশীলন রাখেনি ফাইনালের ঠিক আগের দিন। কিন্তু এখন যদি বলি ফাইনালের ঠিক আগের সিনারিওটা কি, এবং আজকের দিনে প্রেস কনফারেন্সে তামিম ইকবাল খান এসেছিলেন, তিনি জানিয়েছেন তিনি শিরোপা জিততে চান এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আসলে এবারের একাদশ বিপিএলের শিরোপা জয়ের অন্যতম দাবিদার। এর পেছনে মূল কারণটা হচ্ছে দলটির অভিজ্ঞতা। দলে অভিজ্ঞ অনেক ক্রিকেটার রয়েছেন এবং এই অভিজ্ঞতাই আসলে তাদের সাফল্যের মূল চাবিকাঠি। তামিম ইকবাল খানও আসলে সেই কথাটি বলেছেন। কেন আসলে ফরচুন বরিশাল সবচেয়ে বড় দাবিদার, তার মূল কারণ হচ্ছে ইম্প্যাক্টফুল প্লেয়ার্স এবং অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার্সরা। বিদেশি যারা ফরেন রিক্রুটরা এসেছেন তারাও ম্যাক্সিমাম সবাই অভিজ্ঞ। সর্বশেষ ইনক্লুশন যে ফরচুন বরিশালে জেমি নিশাম নিউজিল্যান্ডের খেলোয়াড়, তিনিও বেশ অভিজ্ঞ, তিনি ক্রিকেটটা খেলছেন দীর্ঘদিন ধরে। এবং আগামীকালকের ফাইনালে ফরচুন বরিশাল যে চারজন ফরেন ক্রিকেটার নিয়ে নামবে তাদের মধ্যে একজন নিঃসন্দেহে জিমি নিশাম, কেননা ফাইনালে ঠিক আগের মুহূর্তেই তাকে উড়িয়ে আনা হয়েছে। যদিও তিনি 2 দিন সময় পেয়েছেন, রেস্ট নিয়েছেন, অনুশীলন করেছেন দলের সাথে জেলাপ হওয়ার ব্যাপারটা এবং পরিপূর্ণ বিশ্রাম পাওয়ার ব্যাপারটা অন্তত পেয়েছেন জিমি নিশাম। তারা অন্তত ফাইনালে খেলতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। পারফর্ম হয়তো তিনি করতে পারবেন কি পারবেন না সেটা হয়তো সময়ই বলে দেবে, তবে যথেষ্ট সময় নিজেকে প্রস্তুত করার তিনি পেয়েছেন। অন্যদিকে যদি জিমি নিশাম বরিশালের একাদশে আসেন, তাহলে প্রথম কোয়ালিফায়ার থেকে বরিশালের একাদশের থেকে বাদ পড়তে পারেন মোহাম্মদ আলী। যদিও তিনি প্রথম কোয়ালিফায়ারে বরিশালের জয়ের জন্যে সবচেয়ে বড় অবদানটাই হয়তো রেখেছেন, 5টি উইকেট নিয়েছেন প্রতিপক্ষের। এমন একটা বোলারকে একাদশ থেকে বাইরে পাঠিয়ে দেওয়াটা ফরচুন বরিশালের জন্য খানিকটা কঠিন একটা কাজ বটে। তবুও আসলে যখন দলে অভিজ্ঞ ক্রিকেটারদের আধিক্য বেশি থাকবে এবং পারফর্মারদের আধিক্য বেশি থাকবে, যারা ফাইনাল ম্যাচ, বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা যাদের সবচেয়ে বেশি রয়েছে, তাদেরকে প্রাধান্য দেওয়াটা স্বাভাবিক বটে। সেদিক থেকে মোহাম্মদ নবীকেও একাদশে দেখা যেতে পারে। এবং কাইল ম্যায়ার্স, গেলবার ফরচুন বরিশাল যখন চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে, সেই দলের অন্যতম সদস্য ছিলেন কাইল ম্যায়ার্স। তিনি মাঝখানে বিপিএলের শুরুতে ফরচুন বরিশালে খেলে গেছেন, মাঝখানে তিনি আইএল টি20 খেলতে গিয়েছিলেন, আবার তিনি ফিরে এসেছেন এবং তাকে ফাইনালের দিন অবশ্যই হয়তো ফরচুন বরিশালের একাদশে দেখা যেতে পারে। এখন ডেভিড মালানকে নিশ্চয়ই ফরচুন বরিশাল একাদশে বাইরে রাখতে চাইবে না। তিনি যখন থেকে বিপিএলে এসেছেন, ফরচুন বরিশালে হয়ে খেলা শুরু করেছেন, তখন থেকে পারফর্ম করছেন, ফরচুন বরিশালকে দারুণ শুরু এনে দিচ্ছেন এবং তার ব্যাটিং পারফরমেন্সের উপর ভর করে ফরচুন বরিশাল বেশ কিছু ম্যাচও জিতেছে। অতএব এই 4জন ফরেন ক্রিকেটার নিঃসন্দেহে থাকছেন ফরচুন বরিশালের একাদশে। এখন ফরচুন বরিশালের একাদশে ফরেন ক্রিকেটাররা থাকছেন, তাদের বেসিসেই আসলে ফাইনাল ম্যাচটা জেতা সম্ভব নয়। পারফর্ম করতে হবে দেশীয়দের মধ্যে তাওহিদ হৃদয় রানে ফিরেছেন, সেটা স্বস্তির, সেটা বাংলাদেশ দলের জন্য স্বস্তির, সেটা ফরচুন বরিশালের জন্য স্বস্তির। বেশ একটা লম্বা সময় বিপিএলের শুরুর দিকে থেকে হয়তো টুকটাক রান করেছেন, কিন্তু বড় ইনিংস তাওহিদ হৃদয় খেলতে পারেননি। সে অভাবটা ঘুচিয়েছেন তিনি প্রথম কোয়ালিফায়ারে এই চিটাগাং কিংসের এগেনস্টেই। প্রায় 80+ একটা ইনিংস তিনি খেলেছেন। অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন, তামিম ইকবালও গুড টাচেই রয়েছেন, নিয়মিত রান পাচ্ছেন। অন্যদিকে বোলিং আক্রমণের এবাদত হোসেন, তিনি আসলে আসার পর থেকেই পারফর্ম করছেন এবং যেহেতু মিরপুরের উইকেট খুবই সম্ভবত এবং সে সম্ভাবনাটাই বেশি যে স্পিনার খেলানোর সম্ভাবনাটা সবচেয়ে বেশি। ফরচুন বরিশাল হয়তো স্পিন অ্যাটাকটা সমৃদ্ধ রাখারই চেষ্টা করবে। সেদিক থেকে তানভীর ইসলাম, তার পরিবর্তে হয়তো তাইজুল ইসলামকেও দেখা যেতে পারে, এমন একটা সম্ভাবনা রয়েছে। তবে সেটা শেষ পর্যন্ত হয় কিনা সময় বলে দেবে। কিন্তু ফরচুন বরিশাল অভিজ্ঞ দল হতে পারে, অভিজ্ঞতার বিচারে তারা এগিয়ে থাকতে পারে এবং শিরোপার অন্যতম দাবিদার হতে পারে। চিটাগাং কিংস কোনো মতে আসলে ছেড়ে দিতে চাইবে না ফাইনালের দিন। তারা প্রথম কোয়ালিফায়ারে হেরেছিল, দ্বিতীয় কোয়ালিফায়ারে একটা রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে, শেষ মুহূর্তে নাটকীয় একটা জয়।
আলিস আল ইসলাম ইনজুরি নিয়ে তিনি মাঠ থেকে উঠে গেলেন, ফিরে এসে তিনি শেষ বলে 4 রান প্রয়োজন ছিল, সে বাউন্ডারিটা হাঁকিয়ে দলকে জয় এনে দিলেন। এমন একটা ম্যাচ জেতার পরে স্বাভাবিকভাবেই গোটা দল আসলে অনেক বেশি উজ্জীবিত। অন্যদিকে চিটাগাং কিংস খুব বেশি পরিবর্তন কিন্তু এবারের বিপিএলে করেনি, তাদের বোলিং ডিপার্টমেন্টও দারুণ পারফর্ম করছে। বিনুনা ফার্নান্দো তিনি অ্যাড হওয়ার পর থেকে তিনিও পারফর্ম করছেন। অন্যদিকে খালেদ আহমেদ এবারের বিপিএলে সম্ভবত অন্যতম ইম্প্যাক্টফুল প্লেয়ারদের একজন। তিনি প্রায় 20টি উইকেট রয়েছে তার পকেটে, রানও খুব অল্প খরচ করেছেন, এমন একজন বোলার তাদের বোলিং অ্যাটাকে রয়েছে। শরীফুল ইসলামের মতো অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন, যদিও শরীফুলের একটা ব্যাট প্যাচ যাচ্ছে, তিনি একটা ইনজুরি কাটিয়ে উঠেছেন, সেখান থেকে ফুল রিদম ফেরা এখনও তার হয়ে ওঠেনি, তবুও মোটামুটি বেশ সলিড একটা বোলিং অ্যাটাক রয়েছে। অন্যদিকে বিদেশি খেলোয়াড়দের মধ্যে হয়তো হায়দার আলীকে তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলাতে পারেনি চিটাগাং কিংস, ফাইনালে হয়তো হায়দার আলীকে পাওয়া যাবে না, সেদিক থেকে হয়তো হুসেইন তালাত যিনি কিনা সেকেন্ড কোয়ালিফায়ারে প্রায় 40 অড একটা রান করেছেন, খুব দ্রুততার সাথে সে রানটি করেছিলেন, তিনি হতে পারেন চিটাগাং কিংসের অন্যতম একজন পারফর্মার। এছাড়া খাজান আফে ইতিমধ্যেই 2টো 50 তার রয়েছে এবারের বিপিএলে, তাকে হয়তো ওপেনিং পজিশনে দেখা যেতে পারে। কিন্তু যেই সমস্যাটা চিটাগাং কিংসের হতে পারে সেটা হচ্ছে তাদের ব্যাটিং লাইন আপটা খুব বেশি লম্বা নয়, তাদের ব্যাটিং ডেপথ খুব বেশি নয়। যদিও আলিস আল ইসলাম দাবি করছেন তিনি বেশ কিছুদিন ধরেই চেষ্টায় আছেন একজন ব্যাটার হওয়ার, যে কিনা শেষের দিকে কিছু রান যুক্ত করে দেবে দলকে, তবুও আসলে স্বীকৃত ব্যাটার হিসেবে তিনি এখনও নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি। যদিও একটা ম্যাচ জিতিয়েছেন, রোমাঞ্চকর একটা ম্যাচ জিতিয়েছেন, শ্বাসরুদ্ধকর একটা ম্যাচ জিতিয়েছেন, তবুও আসলে আলিস আল ইসলামকে একজন প্রপার ব্যাটার হিসেবে কাউন্ট করা যায় না। তবুও শেষের দিকে হয়তো যদি প্রয়োজন পড়ে তিনি হয়তো স্লক করতে পারবেন, শরীফুল ইসলাম স্লক করার অ্যাবিলিটি রাখেন, সেই জায়গাটা হয়তো যদি প্রথম দিকের ব্যাটাররা ঠিকঠাক ব্যাটিংটা করে দিতে পারেন, শেষের দিকে লেজের দিকের ব্যাটার যারা রয়েছেন শরীফুল, আলিস, তারা হয়তো ওই ক্লিনিক্যাল ফিনিশ যেটা বা রোমাঞ্চকর বা যদি বলা যায় স্নায়ু চাপের কোনো একটা ফিনিশিং যদি প্রয়োজন হয়, শেষ ওভারে যদি খুব বড় একটা টার্গেটের প্রয়োজন হয়, সেই টার্গেটটা হয়তো অ্যাচিভ করার চেষ্টা করতে পারেন। কিন্তু চিটাগাংকে একেবারেই ফেলে দেওয়া যাবে না, কারণ প্রতিটা এবারের টুর্নামেন্টে তারা বেশ আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে গেছে, তাদেরকে ঘিরে বিতর্ক রয়েছে, বিতর্ক ছাপিয়ে তারা পারফর্ম করেছে। মোহাম্মদ মিথুন যার এগেনস্টে একটা অ্যালিগেশন ছিল তিনি নাকি ফিক্সিংয়ের সাথে জড়িত, যদিও সেটা প্রমাণিত নয় এবং সেই অ্যালিগেশনের প্রপার কোনো প্রমাণাদি নেই, তবুও সেটা নিশ্চয়ই তাকে একটু হলেও তার মনোবলে আঘাত করেছে, হয়তো তার মনোযোগে ঘাটতিও ঘটিয়েছে, তবুও তিনি দলটাকে বেশ গুছিয়ে রেখেছেন, দলটা একটা ইউনিট হিসেবে পারফর্ম করছে। অতএব যদি ফাইনালে ফরচুন বরিশালকে হারাতে হয়, ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে, একটা হেভিওয়েট দল বলা চলে ফরচুন বরিশালকে, এমন একটা দলকে হারাতে হয়, তবে অবশ্যই চিটাগাং কিংসকে অ্যাজ আ ইউনিট পারফর্ম করতে হবে। অ্যাজ আ ইউনিট তারা ফাইনালের দিন পারফর্ম করে হয়তো শিরোপাটা নিজেদের দখলে নিতে চাইবে। তেমনটি ঘটে কিনা সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে আগামীকাল পর্যন্ত। সে পর্যন্ত সবাই